খেয়াল করে দেখবেন আপনি যখন অন্যের বিরুদ্ধে একটা আঙুল তোলেন তখন কিন্তু বাকি ৩টা আঙুল আপনার দিকে থাকে। তাই অন্যকে দোষারোপ করার আগে নিজের দিক থেকে ভালো করে বিবেচনা করে দেখুন যে নিজের মধ্যে কতটা দোষ আছে। নিজের দোষটা খুঁজে বের করা খুব কঠিন, অন্যের দোষটা খুঁজে বের করা খুব সহজ। আমরা সবাই অপরকে দোষ দিতে পারি, কিন্তু নিজের ভেতরে যে কি ভুল ত্রুটি আছে সেগুলোকে কখনোই সংশোধন করতে পারি না। আমরা আমাদের ভুলগুলোকে সহজে মেনে নিতে পারি না, এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় দোষ। আমাদের জীবনটা সবচেয়ে কঠিনতম পরীক্ষা। এখানে বেশিরভাগ মানুষই ব্যর্থ হয়ে যায়, কারণ তারা অপরকে অনুকরণ করে, তারা অপরকে অনুসরণ করে, তারা নিজের পথে চলে না। লোকের দেখানো পথে তারা চলতে বেশি পছন্দ করে। তারা এটা বুঝতে পারে না যে এই পরীক্ষায় প্রত্যেকের প্রশ্নই আলাদা আলাদা। একটা কাঁচের গ্লাস যদি ভেঙে যায় তাকে জোড়া লাগানো আর কখনোই যায় না। একজনের প্রতি অপরজনের বিশ্বাসটাও এই কাঁচের গ্লাসের মতো। বিশ্বাস যদি একবার ভেঙে যায় তাহলে সেই ভেঙে যাওয়া বিশ্বাসকে আর কখনোই জোড়া লাগানো যায় না। ব্রিজ এবং দেওয়াল, এই দুটো জিনিসই একই ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি হয়। ব্রিজ এক প্রান্ত থেকে অপর প্রান্তের মধ্যে কানেকশন রক্ষা করে, এক মানুষের সঙ্গে অপর মানুষের সংযোগ সাধন করে। আর দেওয়াল একজনকে অপরজনের কাছ থেকে আলাদা করে। এটাই পার্থক্য। আজকের দুনিয়াতে কোনো মানুষকে তোমার উইক পয়েন্টগুলো দেখাতে যেও না, কারণ আজকের মানুষ তোমার উইক পয়েন্টগুলোকে নিয়ে খেলতে বেশি আগ্রহী। যখন বৃষ্টি শুরু হয় তখন অন্যান্য পাখিরা নিজেদের আশ্রয়ে ফিরে যায়, কোনো নিরাপদ স্থানে ফিরে যায়, কিন্তু ঈগলই একমাত্র প্রাণী বা ঈগলই একমাত্র পাখি যে বৃষ্টিকে উপেক্ষা করেও আকাশের বুক চিরে উড়ে যায়। ঠিক তেমনি আমাদের জীবনে সমস্যা অনেক আসবে, কিন্তু সেই সমস্যাগুলোর মুখোমুখি হতে অনেকটা সাহস লাগে। আর যখনই এই সমস্যাগুলোর মুখোমুখি হবে তখন দেখবে সমস্যাগুলো তোমাকে আর কোনোভাবে বিব্রত করতে পারবে না। এই সমস্যাগুলোকে তুমি তোমার অ্যাটিটিউড দিয়েই পরাস্ত করতে পারবে। যদি তুমি চেষ্টা করার পরেও হেরে যাও তাহলে ঠিক আছে, কারণ এই পৃথিবীতে এখনো অনেক মানুষ আছে যারা শুরুই করতে পারেনি।